আমাদেরকে রাজাকার বলা হবে, আমাদেরকে অমুক বিরোধী বলা হবে, তমুক বিরোধী বলা হবে, কিন্তু আমরা কার পক্ষের লোক? কার পক্ষের লোক? আল্লাহর পক্ষের লোক। এই কাটা বিছানোর অর্থ হলো সত্য সরল সঠিক পথে চলা, মানে হলো এখানে ভুল বিছানো থাকবে না। কি বিছানো? কি বিছানো ভাই? কাটাওয়ালা পথে চলতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ এটা কার নির্ধারিত পথ? ভালো করে বুঝেন। হুজিবাতুন নার বিশাহাওয়াত, আরামের পথ, আয়েশের পথ, উপভোগের পথ, নাচ দিয়া মুমেদের পথ, এটা গেছে জাহান্নামের দিকে। হুজিবাতুল জান্নাতু বিল মাকারে। আর যদি আপনি জান্নাতের রাস্তায় হাঁটতে চান ভাইয়েরা, এটা জামাত ইসলামী রাস্তার কথা বলি নাই, অন্য কোন দল মত পথের কোন রাস্তার কথা আপনাকে বলতেছি না। এটা জামাত ইসলামীর কোন বক্তৃতা, আমিরের কোন বক্তৃতা শোনাচ্ছি না। এটা বক্তৃতা বলছি প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজিবাতুল জান্নাতু বিল মাকারে। তুমি জান্নাতি না জাহান্নামী? এই কথা বললে আমাদেরকে কেউ কেউ বলে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি। আরে ভাই, জান্নাতের টিকিট বিক্রি করার মালিক এই দুনিয়াতে কেউ না, জান্নাত দেওয়া না দেওয়ার মালিক কে? কিন্তু সেই জান্নাতের রাস্তা দেখানোর দায়িত্ব আমাদের পরস্পরের আছে না নাই? যারা ঘন্টার পর ঘন্টা আলোচনা করেন জান্নাত জাহান্নামের কথা, এক সেকেন্ডের জন্য বলতে পারেন না, তারা বরং আমাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করেন, তাতে কোনো সন্দেহ নাই। এরকম ইফতার মাহফিল আজকে হাজার হাজার বাংলাদেশে হচ্ছে না? হচ্ছে না? আমি আপনাদেরকে হলফ করে বলে দিলাম, চেক করে দেখুন, সোশ্যাল মিডিয়াগুলোর বক্তৃতা শুনুন, সেখানে জান্নাত জাহান্নামের কোনো আলোচনা নাই। আলোচনা আছে রাজনীতি, নির্বাচন আর সমস্ত কিছু দুনিয়া নিয়ে, সেখানে পরকালের কোনো আলোচনা নাই। তার মানে হলো যারা পরকালের কথা মনে করায় না, তারা মূলত আমাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করে।